Smoking causes cancer. সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। আমি বলেছি এখন বিয়ে করব না, তুমি কেন বিয়ে করছো? সেন পরিবার, বাবা অনেক বছর হলো গত হয়েছেন। আমি একমাত্র মেয়ে পূজা, মার খুব আদরের দুষ্টু মিষ্টি মেয়ে। আমার কি তোকে ছেড়ে থাকতে ভালো লাগে? কিন্তু কি করব বল, কাজ তো করতেই হবে। আর ইনি হলেন আমার মা পায়েল সেন। সারাদিন বিজনেসের কাজে সকালে বাড়ি থেকে বেরিয়ে যায়, আবার রাতে ফিরে আসে। আমার মিষ্টি মা। পূজা, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? দেখি। লাল মামু মার একমাত্র ভাই, আমাকে খুব ভালোবাসে। আমিও ভাবছিলাম যে স্যান্ডি বাইরে থেকে চলে আসুক, এসে বিজনেসটা বুঝে নিক। আর ইনি হলেন জয়দা, মার বিজনেস পার্টনার। এক কথায় পারিবারিক বন্ধুত্ব। না না, ভালোবাসে, তবে এ ভালোবাসা সে ভালোবাসা না। আর এই ছেলেটি হলো জয়দার ভাই স্যান্ডি, আমার ছোটবেলার বন্ধু। আমার সাথে মাঝে মাঝেই ঝগড়া হয়, আবার মিটেও যায়। খুব ভালো বন্ধু আমার। জয়, 2 বেডরুম ফ্ল্যাট গুলো তো বিক্রি হয়ে গেল, তো 3 বেডরুম ফ্ল্যাট গুলো এবার দেখো। কাল তো দেখতে আসবে না, ব্যাপারটা ভালো করে দেখো কিন্তু তুমি। একদম, আমি ওটা নিয়ে কথা বলে নেবো, ওটা নিয়ে তুমি একদম চাপ নিও। ওকে মা, আমি আর স্যান্ডি একটু ঘুরে আসছি। ঘুরে আসছো? ঠিক আছে, ঘুরে এসো, কিন্তু খুব সাবধান। বাইক কিন্তু কন্ট্রোলে চালাতে হবে, ঠিক আছে? একদম, স্পিড অনলি 40। আচ্ছা আন্টি, আসছি। দাদা ভাই আসছি। ওকে মা, আসছি। এসো। পূজা, বাইকে কিভাবে বসতে হয় তুই এখনো শিখিসনি না? কিভাবে বসতে হয় তুই একটু শিখিয়ে দে। আরে তোর হাত দিয়ে আমার কোমরে একটু জড়িয়ে ধর, তবেই তো পাবলিক বুঝবে আমরা কে। ওকে। এই তো
তোকে বলার আছে, মন যে চায় শুধু তোকে। অঞ্জনা হয়ে থাকবি তুই আমার মনের মাঝে। অনেক কিছু তোকে বলার আছে, মন যে চায় শুধু তোকে। অঞ্জনা হয়ে থাকবি তুই আমার মনের মাঝে। অঞ্জনা অঞ্জনা মন, অঞ্জনা অঞ্জনা, অঞ্জনা অঞ্জনা মন, অঞ্জনা অঞ্জনা। সব কিছু হারিয়ে গেছে, মন শুধু তোকে চায়। চুপি চুপি বলবো তোকে মনের ইশারায়। ও সব কিছু হারিয়ে গেছে, মন শুধু তোকে চায়। চুপি চুপি বলবো তোকে মনের ইশারায়। অঞ্জনা অঞ্জনা মন, অঞ্জনা অঞ্জনা, অঞ্জনা অঞ্জনা মন, অঞ্জনা অঞ্জনা। থ্যাংক ইউ। কি রে, আমি তোকে জড়িয়ে ধরে এলাম আর তুই শুধু আমি কপি খাওয়াচ্ছিস? এই সরি 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 সরি, এই নে ওটা তুই দে। না না, তুই ঠিকই অর্ডার দিয়েছিস, আমি এমনি মজা করছিলাম। সত্যি স্যান্ডি, তুই যদি আমাকে সময় না দিতিস আমি যে কি করতাম। কি করতাম মানে? তুই শুধু আমার কথা ভাববি, তাহলেই দেখবি তোর সময়টা কেটে যাবে, বুঝলি? তোর কথা ভাবলে বোর ফিল হতো। চল, অনেক হলো, চ। বাড়ি যেতে হবে। তুই আমার মুডটাই অফ করে দিলি। আবার জোরে ধরে বসবো, দেখবি মুড এসে যাবে। চল 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 চল। এখন আবার কে এলো? দাঁড়াও দেখি। ওমা তুই আয় 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 আয়। হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ! হ্যাঁ এ পূজা, শিগগিরই দেখে যা, তোর লাল মামু এসেছে। দিদি তুই ভালো আছিস তো? ক্লাস বিন্দাস। পূজা, এই পূজা তুই কোথায়? দেরি করছিস কেন? তাড়াতাড়ি আয় না। আরে জয় বাবু যে, ভালো আছেন তো? এই চলছে। তা আপনি কেমন? আমি খুব ভালো। যাক, দিদি আজ তাহলে উঠি। আচ্ছা ঠিক আছে। বসুন দাদা, আমি উঠি। হ্যাঁ, ওই যে এসে গেছেন মহারানী, আসুন। হ্যালো মাই ডিয়ার মি। মামু, তুমি এভাবে আসবে আমি একদম কি আনন্দ হচ্ছে আমার। কই গিফট, কই গিফট? ওই না, লালমামুকে দেখে আমরা বাইরে একটা শুরু। গিফট কই, গিফট কই, গিফট দিদি কই। তুই একদম আচ্ছা, বকাবকি ঠিক করবি আছে, না। চুপ। এই যে তোর মায়ের দুজনেরই আছে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা শোন, ওরা গিফট দেখা দেখি কর, আমি বরং তো লাল মামুর জন্য গরম গরম একদম, কফি নিয়ে একদম, আসছি। একদম। হ্যাঁ আসছি। কি সুন্দর হয়েছে মামু। আমার দারুণ। চয়েস আছে বল। ভীষণ ভীষণ, 8টা দোকান খুঁজে তবে এটা পেয়েছি। খুব ভালো লেগেছে।
এবার তো বল, তোর গার্লফ্রেন্ড কোথায় থাকে, কি করে, তোকে কতটা ভালোবাসে? ভালোবাসে? কেন রে, ভালোবাসে না? না না, ভালোবাসে, তবে এ ভালোবাসা সে ভালোবাসা না। তুই যে কি বলছিস আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। থাক, তোকে বুঝতে হবে না। আচ্ছা বলতো, ভালোবাসার মানে কি? আমাকে আমাকে তো কেউ প্রপোজই করেনি, আমি কি করে বুঝবো ভালোবাসার মানে কি? আমিও ওকে প্রপোজ করিনি, তাই ও ভালোবাসার মানে বুঝি। চল তাহলে আজই প্রপোজটা করে দে। না না, বলবো, সময় হলে বলবো। চ। মামু দাও না প্লিজ। ভেরি স্মার্ট, তোর সাথে দারুণ মানাবে। আমার মোবাইলটা দাও। কদিন ধরে চলছে কি প্রেম? হ্যাঁ রে, তোকে প্রপোজ করলো কিভাবে? তুমি কি বলছো? ও আমার স্যান্ডি, ছোটবেলার বন্ধু, তুমি কি ভুলে গেছো? ওই স্যান্ডি? হ্যাঁ। এত সুন্দর হয়েছে দেখতে, বাহ, আমার তো দারুণ লাগছে। এক কাজ কর না, স্যান্ডিকে ডেকে পাঠা, চুটিয়ে আড্ডা মারা যাবে। জয়দা তো জেনেই গেছে, ওকে তো বলবে, ও তো আসবে। আচ্ছা আচ্ছা। মামু খিদে পেয়ে গেছে, চলো না, মা ভীষণ রেগে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো, আমারও খুব খিদে পেয়েছে, চলো। পূজা, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? দেখি। ওয়েট কর, দাঁড়া। এই দেখ, এটা দেখ। ছি, এইটা দেখ, তোর সাথে দারুণ মানাবে। আই স্যান্ডি বস। আরে স্যান্ডি, বসো। এই ছবিটা দেখো, পূজার জন্য ঠিক করেছি, ওরও দারুণ পছন্দ। আমার পছন্দ। আই স্যান্ডি চল তো। না রে, তোর সাথে খুব ভালো মানাবে। তুই যাবি? হ্যাঁ চল। এই জয়, আমি তো পূজার বিয়েটা ঠিক করে ফেলেছি, তাই ভাবছি কালকে না ওর বিয়ের শপিংটা সেরে আসবো। হ্যাঁ শিওর। মা, আমি বলেছি এখন বিয়ে করব না, তুমি কেন বিয়ে করছো? আচ্ছা পূজা, তুই বিয়ের কথা শুনলে ওরকম খেপে যাস কেন বলতো? তুই কি কারোর সাথে প্রেম করছিস নাকি রে? মা, আমি বড় হয়েছি, প্রেম করলে তোমাকে বলতে কোনো অসুবিধা নেই, বুঝলে? সেটা আমি বুঝতে পারছি, তবে একটা কথা বলছি শোন, ওই প্রেম করা একেবারে চলবে না। তার কারণ আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। প্রেম করা কিন্তু চলবে না, এটা ঠিক। তোর দাদা, তোমরা না। মা, আমি একটু আসছি। ভারী মিষ্টি মেয়ে। চলো তাড়াতাড়ি খাওয়া শেষ করো, সাইডে যেতে হবে তো। বন্ধুত্বের মাঝে কি পূজাকে ভালোবেসে আমি বুঝাতে পারছি না। পূজা, তোকেই আমি ভালোবাসি, কেন তাহলে ও আমায় ভালোবাসে না?
নাকি বুঝতে পেরেও বুঝতে চাইনি। আমি তো শুধু তোকেই ভালোবাসি। বলুন কি দেখাবো ম্যাডাম? ওই 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 ওগুলো দেখান তো। হ্যাঁ, এটা ভালো, এটা খুব ভালো। এটাকে প্যাক করুন। হবে দারুণ দারুণ। এটা প্যাক করতে বলি। কত হয়েছে ভাই? চল চল। এই একটা কথা মন দিয়ে শোন, আমি কিন্তু তোর জন্য ছেলে দেখেছি, তোকে এবার বিয়ে করতেই হবে। বিয়ে? আমি? তুমি কি পাগল হয়ে গেলে মা? আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। হ্যাপি? বিয়ে করতে পারবি না কি রে? একদম অন্যায় জেদ করবি না, বিয়ে তোকে করতেই হবে। বিয়ে করব না তা তো বলিনি, আমি এখন বিয়ে করব না, নিজের পায়ে দাঁড়িয়ে তবে বিয়ে করব। নিজের পায়ে দাঁড়িয়ে? তা ঠিক আছে, তুই আমার বিজনেস দেখাশোনা কর, তাহলে তো নিজের পায়ে দাঁড়াতে পারবি। তোমার বিজনেস আমি কোনোদিনও দেখতে পারবো না মা, ও কথা আমাকে বলো না। বেশ, বলবো না, আমি বেরোচ্ছি। ঠিক আছে, সাবধানে থেকো। সাবধানে থাকবো। টিভি দেখছিস, আবার ম্যাগাজিনও পড়ছিস? স্যান্ডি, ম্যাগাজিনটা দে বলছি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। দেব না। দে না প্লিজ। এই নে। আচ্ছা পূজা, আমি এলাম কোথায় তোর সাথে একটু জমি আড্ডা মারতে, আর তুই কি না? সরি সরি, বল কি খাবি? না না, কিছু খাবো না। এই আন্টি কোথায়? সাইডে গেছে। তাহলে আজও হবে নাকি? কি বল? এই বিয়ার খাবি? ওরে বাবা, না না, মা এখনই এসে যাবে। ওকে, তুই যা বলবি তাই তো শুনতে হবে। আফটার অল লেডিস ফার্স্ট। ওই বল না, বল না, তুই যাকে ভালোবাসবি তাকে কি করে প্রপোজটা করবি? শুনবি? বলছি, তাহলে শোন। আমি ওর দুহাত স্পর্শ করে বলবো, আমি আনজানা হয়ে থাকতে চাই না। তাই আজও মনে পড়ে, আমি শুধু তোর, আমি শুধু তোর। স্যান্ডি, বেরিয়ে যা এখনই।
পূজা কেন আমায় বুঝতে পারছে না যে আমি ওকে ভালোবাসি, তবে কেন আমায় ভুল বুঝলো? আমার জীবনে ও ছাড়া তো আর কেউ নেই। আমার জীবনটা কেমন না? ভালোবাসা একটি শব্দ, যেটা আমি কোনোভাবেই ওকে বোঝাতে পারছি না। এবার আমি বলে দেব, পূজা, আমি তোকেই ভালোবাসি। কি ভাবছিস? অন্ধকার করে বসে আছিস, কি ভাবছিস? না দাদা ভাই, কিছু ভাবছি না। বলো, কিছু বলবে? দেখ, কাল সকালেই কিন্তু তোকে ব্যাঙ্গালোর যেতে হবে, সবকিছু গুছিয়ে নে। হ্যাঁ দাদা ভাই, আমি সবকিছু গুছিয়ে রেখেছি। কি রে, মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? মা, তুমি সেই সাত সকালে বেরিয়ে যাও, আমার একদম ভাল লাগে না। বুঝতে পারছি, আমারও কি আর তোকে ছেড়ে থাকতে ভালো লাগে? কিন্তু কি করব বল, কাজ তো করতেই হবে। তা হ্যাঁ রে, স্যান্ডি আসেনি? এসছিল, আমি তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছিস কেন? ওকে আমার ভাল লাগে না। ছি ছি ছি, ও কথা বলতে আছে? কত ভালো ছেলে বলতো। এই, ও কি তোকে কিছু বলেছে? না, কিছু বলেনি, তাহলে? আমি এমনি বললাম। না রে, ওভাবে বলিস না। ও তোর খোঁজ খবর নেয় বলে আমি কতটা নিশ্চিন্তে থাকি, কতটা টেনশন ফ্রি থাকি বলতো। ও আমার খোঁজ খবর না নিলেও তোমার টেনশন করতে হবে না মা, আমি এখন বড় ও হয়েছি। বাবা, তাই নাকি? তুমি এখন বড় হয়েছো? মেয়ে আমার পাকা বুড়ি। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তুই ব্যাঙ্গালোর যাবি, ওখানে গিয়ে পড়াশোনা করবি, ওখান থেকে ফিরে এসে আমাদের এত বড় বিজনেস দেখবি, তবেই না হচ্ছে কথা। দাদা ভাই, বেশ ভালোই ছিলাম, এই বিজনেস আমার দ্বারা হবে না। ও কি রে বোকা, তুই যদি বিজনেস না করিস তাহলে তোর এই বিয়ে টিয়ে আমি দেবো কি করে? বিয়ে? হ্যাঁ। আমি? না দাদা ভাই, আমি এখন বিয়ে টিয়ে করবো না। আরে বাবা, ঠিক আছে, সেটা নয় পরে দেখবো, এখন আপাতত যা, গিয়ে রেডি করে নে, দেখে নে সবকিছু ঠিক আছে। হ্যাঁ দাদা ভাই, ঠিক বলেছো। ওকে, আসছি। আয়। তোর রাগ কমেছে? কেন, কিছু বলবি? কি আর বলবো বল, তোর তো রাগ অভিমান সব আমায় নিয়ে। আমি চলে গেলেই তো রাগ অভিমান সব চলে যাবে। তুই শুধু ভালো থাকবি, এটাই আমি চাই। মানে তুই এইভাবে বলছিস কেন? পূজা, তোর শূন্য জীবনটা তো আমি ভরিয়ে দিতে পারিনি, তোর শূন্য মনটাকে একটু হাসাতেও পারিনি। তাই তোর জীবন ছেড়ে আমি ব্যাঙ্গালোর চলে যাচ্ছি। তুই কবে যাবি? সত্যিকে তুই আমায় একা করে দিবি? পূজা, আমি কাল চলে যাচ্ছি, তুই ভালো থাকিস। প্লিজ স্যান্ডি, তুই আমায় ভুল বুঝে চলে যাস না। তুই চলে গেলে আমি একা একা কার সাথে কথা বলবো, কার সাথে চলবো? কি আমাকে হাসাবে বল? তোর সাথে তো আমার রাগ অভিমান সব জড়িয়ে আছে। আরে ধুর পাগলি, আমি তো 7 দিনের জন্যই যাব। আমি তোকে ওখানে গিয়ে ফোন করব, বুঝলি? কি রে, তুই যে এখনো ব্রেকফাস্ট করলি না? আমার তো সাইডে যাওয়ার সময় হয়ে গেল। মা, তোমায় একটা কথা বলবো, তুই মনে কিছু করবে না তো? মনে করবো কেন, কি বলবি বল না। আমার একা একা একদম ভাল লাগে না। বুঝেছি, স্যান্ডি আসছে না তো তাই মনটা খারাপ না? না না, তেমন কিছু নয়, তুমি সারাদিন বাড়ির বাইরে থাকো। আমি ভাবলাম একটা জব করব। জব? জব করবি কি রে? আমার মেয়ে হয়ে তুই জব করবি? না, তুমি না চাইলে আমি ছেড়ে দেবো। দেখ,
আমি কিন্তু তোকে মন থেকে সায় দিতে পারছি না। কোন রকম অসুবিধা যদি হয় তাহলে কিন্তু তোকে জব ছেড়ে দিতে হবে। অবভিয়াসলি মা। ওকে। তোমায় একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? হ্যাঁ বলো না, মানে তুমি ভাবলে কি করে তোমার কোনো কথা আমি মনে করব? বলো। আসলে অনেক দিন থেকেই তোমায় বলবো বলবো ভাবছি, কিন্তু যা কাজের চাপ আমাদের বলে উঠতে পারিনি। আজকে অনেকদিন বাদে না একটু ফ্রি আছি, তাই ভাবলাম তোমার কথাটা বলেই ফেলি। আসলে তুমি তো আমার মনের কথা বললে, সত্যি অনেকদিন পর আজকে ফ্রি লাগছে। বলো কি বলতে চাও? শোনো না, স্যান্ডি ব্যাঙ্গালোর থেকে ফিরলে ওর সঙ্গে আমি পূজার বিয়েটা রাখি দেব, তুমি কি বলো? আমিও তো ভাবছিলাম অনেকদিন ধরে তোমাকে বলবো এটা। তাহলে তো আমরা বিজনেস পার্টনার থেকে সম্পর্কে পরিণত হই। যা বলেছো, কিন্তু খবরদার এখন কিন্তু পূজার কানে কিচ্ছু তুলো না। স্যান্ডি ফিরে আসো, তারপর যা বলার বলা হবে। আমিও ভাবছিলাম যে স্যান্ডি বাইরে থেকে চলে আসুক, এসে বিজনেসটা বুঝে নিক, তারপর না দেখা যাবে। ঠিক আছে, তাহলে চলো সাইডটা ঘুরে আসি। চলো চলো। ডাক্তারবাবু কি হয়েছে? প্লিজ প্লিজ ওকে ভালো করে দিন, ওকে ছাড়া আমি বাঁচবো না। Sorry ma'am, I am extremely sorry. Sorry to say that he is no more with us. উনি আমাদের মধ্যে আর নেই। তা স্যান্ডি, ব্যাঙ্গালোরে তোর কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধে একদম না দাদা ভাই, স্যান্ডির কোনো অসুবিধা হতেই পারে না। জানি রে বাবা জানি, তুই হলি কি আমার ভাই, তোর তো কোনো অসুবিধা হতেই পারে না, আর সেই কারণেই আমি এত নিশ্চিন্ত থাকি। সেটাই। আচ্ছা দাদা ভাই, হ্যাঁ এখন আমরা সোজা বাড়ি যাচ্ছি তো? হ্যাঁ, আর কোথায় যাবো? ভীষণ খিদে পেয়েছে দাদা ভাই। জানি রে বাবা জানি, বাড়ি যাচ্ছি আমরা। তারপর কাজকর্ম কেমন চলছে? চলছে, বিজনেস তো ঠিকঠাকই চলছে, একটু টেনশন আছে, কাজে চাপ আছে, প্রেশার আছে। মোটা হয়ে গেছে তাহলে?
এই এই লেফট। পূজা, পূজা তোর কি হয়েছে? তুই এভাবে এখানে কি করছিস? এই পূজা, এই দেখ আমি তোর জন্য বাড়ি ফিরে এসেছি। এই পূজা প্লিজ বল না আমাকে। আরে স্যান্ডি, আগে ওকে বাড়ি নিয়ে চ, তারপর আমি দেখছি কি হয়েছে। হ্যাঁ দাদা, চল নিয়ে চল। এই পূজা, পূজা, এই পূজা, পূজা তোর কি হয়েছে? পূজা, এই পূজা প্লিজ বল আমাকে। কি কি হয়েছে পূজার? কি হয়েছে স্যান্ডি? কি হয়েছে পূজার? জানি না আন্টি, কিছু বলছে না। পূজা কি হয়েছে মা? কি হয়েছে বল, কি হয়েছে? পূজা ঘুমোবো। ঘুমোতে চাইছে, ঘুমো ঘুমো। চল চল, তুমি একটু ওদিকে চলো। চলো পূজা, এই পূজা, পূজা, এই পূজা, এই পূজা, এই পূজা, তুই সারাদিন এভাবে অন্ধকার রুমে বসে থাকিস কেন রে? চল আজ তোকে ঘুরে নিয়ে আসবো। চল ওঠ ওঠ। আমি যাব না স্যান্ডি, তুই যাবি তো ঘুরে আয়। কেন যাবি না? কেন? আমার ইচ্ছে করছে না। না পূজা, আমি তো কোনো কথাই শুনবো না, তোকে যেতেই হবে। তাছাড়া আমি তোকে ছাড়া কোথাও যাব না। আমি যাব না। আচ্ছা বাবা, ঠিক আছে, বাট তোর সাথে কি হয়েছে এটা তো বলবি। তোর এই অবস্থা কি করে হলো? আমাকে জোর করিস না স্যান্ডি। না পূজা, আমি আজ তোর কোনো কথাই শুনবো না, তোকে বলতেই হবে তোর কি হয়েছে বল। তুই ব্যাঙ্গালোরে চলে যাওয়ার পর আমি বড় একা হয়ে গেলাম। এমনকি মা আমাকে ছেড়ে সেই সকালে অফিসে বেরিয়ে যেত, ফিরতো সেই রাতে। আর তোর কথা বলি, তুই কিন্তু আমায় বলেছিলি 4 দিনের জন্য যাচ্ছি, ফিরলি তুই কতদিন পর? দেখুন না, আমি বলছি তাড়াতাড়ি যেতে, আমার ইন্টারভিউ আছে, আর উনি বলছে দেরি হবে। আপনি কোন দিকে যাবেন? আমি লেকটাউন যাবো। আপনি যদি কিছু মনে না করেন আমি ওদিকে যাবো, আমার সঙ্গে যেতে পারেন। দাদা আমি নিয়ে গেলে আমার একটু লিফট দেবেন? কি হচ্ছে বলো।
গাড়ি পিছন গাড়ি পিছন গাড়ি 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 আমার জীবনে দমকা হাওয়ার মতন উড়ে এসেছিল। উফ, এই সময় আবার কে এলো? আরে হায় হায়, বস। তোদের কথাই ভাবছিলাম। আরে সালা, কার ছবি রে? দারুণ সেক্সি রে মাইরি। এটা তোদের বৌদির ছবি। বৌদি মানে? তুমি কি ডুবে ডুবে জল খাচ্ছ? আরে না রে ইয়ার, আজকে যখন তোদের সঙ্গে যাচ্ছিলাম তখন দেখি হঠাৎ অটোর সঙ্গে পূজার একটা ঝামেলা হচ্ছে। তারপর আর তোর বৌদি লিফট চাইলো আর আমি নিয়ে গেলাম। যাই বলো কি, ছবিটা তুই দারুণ এঁকেছিস। আমার একটা ছবি এঁকে দিস না রে? আরে দেবো দেবো, আগে তোদের বৌদিকে ভালোবাসার কথাটা জানাই। কি, তুই এখনো জানাসনি? তোর দ্বারা কিচ্ছু হবে না। আরে তুই পাগল নাকি? সবে প্রথম দিন লিফট চাইলো আর আমি এমনি অফার করে দেবো? আমার সাথে যদি এমন ঘটনা ঘটতো, আমি তো সালা অফার দিয়ে বিয়ে করে বাচ্চা নিয়ে বাড়ি ফিরতাম। তুই এবার যাবি? হ্যাঁ যাচ্ছি রে, এই বইটা দিতে। হ্যাঁ দে। আসি রে, ফোন করিস। হ্যাঁ চল। কিছুদিন পর অভির সঙ্গে আমার দেখা হয়। কখন জোর প্রেমে পড়ে যাই আমি নিজেও জানতে পারিনি। আমি আমার একাকী জীবন থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম অভিকে ভালোবেসে। আগামীকাল তোকে বলতেই হবে যে পূজাকে তুই ভালোবাসিস। কি রে, বলবি তো? কি করে যে বলবো? আরে यार, তোকে কিস করতে বলিনি, প্রপোজ করতে বলেছি। সে তো নয় বুঝলাম, কিন্তু আমার যে কি অবস্থা তোদের বোঝাই কি করে? তোর বাবা মাকে আমরা ম্যানেজ করে নেব। না না, তোরা বাবা মাকে এখনো কিছু বলিস না। কাল রাত থেকে বাবার শরীরটা আবার খারাপ হয়েছে। এসব কথা শুনলে বাবা আরো কষ্ট পাবে। ঠিক আছে ঠিক আছে, বলবো না, কিন্তু তুই যদি না বলিস তোর অবস্থা কি করি দেখে নিস। চল চল, একটু বাজারে যেতে হবে, মা আবার আমার জন্য বসে থাকবে। চল।
call is currently switched off. Your phone number you called is currently switched off. অভি, ফোনের সুইচ চপ করে ছবির দিকে তাকিয়ে আমাকে ভালোবাসা বোঝাচ্ছ? পূজা, তুমি আমাকে ভুলে যাও। ভুলে যাব? প্লিজ পূজা, তুমি আমাকে ভুলে যাও। ভুলেই যখন যাব তখন আমার কোনো স্মৃতি তোমার কাছে থাকবে না। পূজা, কি করছো? কি করছো পূজা? পূজা! ডক্টর, অভি কোথায়? অভি? হ্যাঁ। অভিকে যে অ্যাডমিট করে গেল? ও, এই ছেলেটা? ও তো যাওয়ার সময় আমার সঙ্গে কিরম একটা বিহেভ করে গেল। তবে ও একটা কথা বারবারই বলছিল যে ডক্টর, আমার পূজাকে ভালো করে দিন, আপনি আমার পূজাকে ভালো করে দিন। আর কিছু বলেনি? না, আর তো কিছু বলেনি। তবে আমি যেটা লক্ষ্য করলাম, ও একটু টেন্স ছিল আর এদিক ওদিক আন্ডারস্ট্যান্ড একটু মুভ করছিল। আর যাওয়ার সময় ও আমাকে একটা পেপার দিল, যেটা বলল যে এটা তোমাকে দিতে। হ্যাঁ, আরেকটা কথা, আমার যতদূর মনে হয় ওই ছেলেটি তোমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আসি। পূজা, আমি কোনোদিন আর তোমার কাছে ফিরে আসব না। তোমার ভালোবাসার জন্য আজ আমি সব কিছু হারিয়ে একা হয়ে গেলাম। তোমায় নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আমি ভাবিনি আমার জীবন থেকে ভালোবাসা শুকনো পাতার মতো ঝরে যাবে। তাই আমার শুকনো প্রেম নিয়ে তোমার জীবন থেকে আমি সরে গেলাম। শুধু তোমাকে একটা কথাই বলবো, আমি অনজানা হয়ে তোমার জীবনে এসেছিলাম, আর আজ অনজানা হয়েই তোমার জীবন থেকে সরে গেলাম। আমি খুব ভেঙে পড়েছিলাম, ভাবিনি অভি আমাকে ছেড়ে এভাবে চলে যাবে। হয়তো ওর সঙ্গে আমার আর কখনো দেখা হবে না। মাঝে মাঝে মনে হতো নিজেকে নিজের কাছে শেষ করে দেব। সেটাও আমি মেনে নিতে পারিনি। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন, আর মাকেও কিছু বলতে পারিনি। এরপর অভি সব স্মৃতি মুছে ফেলে মাকে বলে চাকরির সন্ধানে
বেরিয়ে পড়ি। আমার মেয়ে হয়ে তুই জব করবি? না, তুমি না চাইলে আমি ছেড়ে দেবো। দেখ, আমি কিন্তু তোকে মন থেকে সায় দিতে পারছি না। কোনো রকম অসুবিধে যদি হয় তাহলে কিন্তু তোকে জব ছেড়ে দিতে হবে। অবভিয়াসলি মা। ওকে। চলে যাব বহু দূরে সবটা ছেড়ে, তুই ভালো থাক শুধু জীবন জুড়ে। চলে যাব দাদা, আপনার একটা হেল্প করুন না দাদা, একটা ট্যাক্সি ডেকে দিন না দাদা। ডাক্তারবাবু, কি হয়েছে? প্লিজ প্লিজ ওকে ভালো করে দিন, ওকে ছাড়া আমি বাঁচবো না। সরি ম্যাম, আই এম এক্সট্রিমলি সরি। সরি টু সে দ্যাট হি ইজ নো মোর উইথ আস। উনি আমাদের মধ্যে আর নেই। বলতে চাই তোকে ভালোবাসা 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 হয়ে থাকতে চাই তোর মনের মাঝে। পিয়া রে ও পিয়া, পিয়া রে ও পিয়া, পিয়া রে ও পিয়া।
পূজা, পূজা তোর কি হয়েছে? তুই এভাবে এখানে কি করছিস? এই পূজা, এই দেখ আমি তোর জন্য বাড়ি ফিরে এসেছি। স্টপ পূজা, আমি ভাবিনি তুই এই কয়েকদিনের মধ্যে কাউকে ভালোবেসে ফেলবি। ছাড়, আমি আসছি রে। আমার হৃদয় জুড়ে আছিস তুই, সে কথা বলতে চাই তোকে। আমার হৃদয় জুড়ে আছিস তুই, সে কথা বলতে চাই তোকে। ভালোবাসা হয়ে থাকতে চাই তোর মনের মাঝে। আমার হৃদয় জুড়ে আছিস তুই, সে কথা বলতে চাই তোকে। ভালোবাসা হয়ে থাকতে চাই তোর মনের মাঝে। পিয়া রে ও পিয়া, পিয়া রে ও পিয়া, পিয়া রে ও পিয়া। আমার হৃদয় জুড়ে আছিস তুই, সে কথা বলতে চাই তোকে। ভালোবাসা হয়ে থাকতে চাই তোর মনের মাঝে। মনে পড়ে তোর কথা, বুকে লাগে ব্যথা। ভুলতে চাইছি তোকে, মন বড় একা। মনে পড়ে তোর কথা, বুকে লাগে ব্যথা। ভুলতে চাইছি তোকে, মন বড় একা। স্বপ্নগুলো হারিয়ে গেছে, স্মৃতির পাতারা সব ঝরে গেছে। এ জীবন আর বড় শূন্য লাগে। আমার হৃদয়ে জুড়ে আছিস তুই, সে কথা বলতে চাই তোকে। ও ভালোবাসা হয়ে থাকতে চাই তোর মনের মাঝে। একটা কথা কি জানিস পূজা, পৃথিবীতে সবাই তো সবকিছু পায় না, তাই আজ হয়তো আমি তোকে পেলাম না। তবে কোনোদিন ভাবিনি তুই আমার জীবন থেকে দূরে সরে যাবি।
ভাবিনি বিশ্বাস ভেঙে দিবি এভাবে। কারণ তোকে আমি অনেক অনেক বিশ্বাস করতাম। আমার ভালোবাসা আঞ্জানা হয়ে থেকে গেল তোর কাছে। শুধু মনে রাখিস, কোনো একদিন ভালোবেসেছিলাম তোকে। স্যান্ডি, 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 কি করলি ভাই? কি করলি এটা? হ্যাঁ, কি করলি? কি করলি এটা? কেন করলি ভাই? ভাই কেন করলি এটা? হ্যাঁ, এটা 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 তুই কি করলি? কে আবার ফোন করছে? হ্যালো হ্যালো হ্যালো, আমি জয় বলছি। জয়। ও হ্যাঁ, জয় বলো। হ্যাঁ হ্যাঁ দিদি, স্যান্ডি স্যান্ডি সুইসাইড করেছে। কি বলছো? সুইসাইড করেছে। কি বলছো কি তুমি? তুমি তুমি ফোন রাখো, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি, আমি ফোন রাখো। পূজা, 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 চল আমার সঙ্গে চল। কি হয়েছে? স্যান্ডি, স্যান্ডি সুইসাইড অ্যাটেম্প করেছে। কি বলছো মা? তুমি হয়তো ভুল শুনেছো। ভুল শুনিনি। তুমি কি বলেছো স্যান্ডিকে, যার জন্য এমন কাজ করলো? তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে হবে না, তুমি দয়া করে আমার সঙ্গে ও বাড়িতে চলো। চলো তাড়াতাড়ি করো, চলো ওঠো। চলো। স্যান্ডি, এ কি করলে তুমি? এ কাজ কেন করলে? তোমায় কি পূজা কিছু বলেছিল? বলো আমাকে। না আন্টি, সেরকম কিছু হয়নি। সেরকম কিছু হয়নি? তাহলে এ কাজ তুমি করলে কেন? শোনো স্যান্ডি, আমি ঠিক করেছি, পূজার সঙ্গে আমি তোমার বিয়ে দেব। হ্যাঁ, আমিও চাই তোমরা ভালো থাকো। দেখো, তোমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে মিটিয়ে নাও। দেখো পূজা, আমি জানি স্যান্ডি তোমাকে খুব ভালোবাসে। হতে পারে ও হয়তো তোমাকে বোঝাতে পারছে না, কারণ আমি নিজে ওর চোখে তোমার জন্য অনেক ভালোবাসা দেখেছি। প্লিজ এটা মিটিয়ে নাও নিজেরা। চলো পায়েলদি, চলো। তুই এটা কেন করলি বল আমাকে? তোকে আমি খুব ভালোবাসি স্যান্ডি। তোর ভালোবাসা আমি বুঝতে পারিনি রে, তাই আমার শূন্য মনটাকে মিথ্যে ভালোবাসা দিয়ে ভরাতে চেয়েছিলাম। আমার সত্যিকারের ভালোবাসা হলি শুধু তুই, শুধু তুই। পূজা, শুধুমাত্র তোর একটু ভালোবাসা পাওয়ার জন্য তোকে অনেক ভয়ে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু বোঝাতে পারিনি। তাই তুই তোর ভালোবাসার খোঁজ অন্য কারোর মনে খুঁজে পেয়েছিস। তুই একটু চুপ করবি? আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি, তাই তোকে জড়িয়ে ধরে বলতে চাই, আঞ্জানা হয়ে থাকতে চাই না। তাই আজ মনে পড়ে আমি শুধু তোর, শুধু তোর। আগে কথা দে আমায়, তুই আমায় ছাড়া কাউকে ভালোবাসবি না। আগে জড়িয়ে ধর, তারপরে বলবো। আমি কথা দিলাম, যা।
বন্ধুত্ব কোনো শব্দ নয়, কোনো সম্পর্ক নয়, এক নীরব প্রতিশ্রুতি। সময়ের অবকাশে কোনো বন্ধুত্ব হারিয়ে যায়, আর কোনো বন্ধুত্ব পরিণত হয় সম্পর্কে। অনেক কিছু তোকে বলার আছে, মন যে চায় শুধু তোকে। আনজানা হয়ে থাকবি তুই আমার মনের মাঝে। অনেক কিছু তোকে বলার আছে, মন যে চায় শুধু তোকে। অনজানা হয়ে থাকবি তুই আমার মনের মাঝে। অনজানা অনজানা মন, অনজানা অনজানা, অনজানা অনজানা মন, অনজানা অনজানা। সব কিছু হারিয়ে গেছে, মন শুধু তোকে চায়। চুপি চুপি বলবো তোকে মনের ইশারায়। ও সব কিছু হারিয়ে গেছে, মন শুধু তোকে চায়। চুপি চুপি